নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়ো রেসিপি। আমার এই রেসিপিটার মতো একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব পছন্দের হয়ে উঠবে। আর বেশি কথা না বলে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এরকম সাইজের একটি কুমড়ো নিয়ে নিলাম। এটাকে মাঝখান থেকে টুকরো করে পিস পিস করে নিব। পিস পিস করে নেওয়ার পরে কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে দেখুন আমার কুমড়ো কাটা হয়ে গেছে। কুমড়ো কাটার পর যে বীজগুলো যে বের হয়ে গেছে ওগুলো এখন আমি বাইরে রেখে দেব। কিছুদিন পর দেখবেন ওই বীজ থেকে ছোট ছোট চারা গাছ হয়ে গেছে। বীজগুলো ফেলতে এসে দেখলাম আমার লাগানো লঙ্কা গাছটিতে অনেক লঙ্কা হয়েছে। দেখুন লঙ্কাগুলো আমি তুলে নিয়ে যাব ঘরে। দেখতে পাচ্ছেন এই ছোট গাছটিতে কতগুলো লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো জানেন খুব ঝাল, তার জন্য আমার শাশুড়ি মা এগুলোকে তুলেও না। আমি তো ঝাল খেতে পছন্দ করি, তাই আমি যখনই টাইম পাই তখনই এসে লঙ্কাগুলো তুলে নিয়ে যাই। অনেক কয়টাই লঙ্কা হলো, দেখুন কতগুলো লঙ্কা হয়েছে। তো চলুন এখন ঘরে যাওয়া যাক। ঘরে এসে প্রথমেই আমি কুমড়োটাকে ধুয়ে নেব। কুমড়োটাকে ধুয়ে নেওয়ার পর কুমড়োটাকে একটু রেখে দিয়ে এখানে আমি কুমড়োর মশলাটা করে নিই। তো কুমড়ো বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা পেঁয়াজ আর 3-4টা লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কাটাকে চিড়ে চিড়ে নেব। আপনারা চাইলে লঙ্কাটাকে কুচিয়েও নিতে পারেন। আমার শাশুড়ি মা ঝাল খেতে পারে না দেখে আমি এরকম লঙ্কাটাকে ছিঁড়ে রেখে দিই। আর হ্যাঁ, এই কুমড়ো রেসিপি বানানোর জন্য আপনাদেরকে কিন্তু পেঁয়াজটাকে পুরো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এদিকে দেখুন মা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে। আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব। চিনিটা গরম হয়ে আসলে এখানে আমি অল্প কালো জিরা দিয়ে দিব ফোড়নের জন্য। কালো জিরা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ওই যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দেব। আজকের এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো। আমিও আগে এই কুমড়োটা খেতাম না, বিশ্বাস করুন। একদিন মা বলল যে আমি বানাইছি, তুমি একটু খেয়ে দেখো। তারপর থেকে এই কুমড়ো রেসিপিটা আমার খুব পছন্দ। তো এই লঙ্কা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে আপনি তারপরে কুমড়োটাকে দিয়ে দিবেন। আর এই কুমড়োটা কিন্তু আমাদের একদম গলে যাবে না, এটা টুকরো টুকরো থাকবে। তার জন্য হালকা হাতে নাড়তে হবে এই কুমড়োটাকে আমাদের। কুমড়োটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে এখানে অল্প হলুদও আমি দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি জিরে গুঁড়োটা অ্যাড করব। এখানে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটাকে মিক্সড করে একটু ভেজে নেব। এই যে দেখুন কুমড়োটা থেকে তেল ছাড়ছে। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিব, কারণ বেশি জল দিয়ে দিলে এটা আবার ঘ্যাট হয়ে যাবে। আর এই মিষ্টি কুমড়োটাতে মিষ্টি কুমড়ার ছোট ছোট করে পিসগুলো ওরকমই থাকবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন ঢাকনা ওঠার পরে তো এটাকে আরেকটু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। বেশি জোরে জোরে ঘাটা যাবে না, আমি আগেই বলছি। আমাকে এখন দেখতে লাগবে এটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন এটা এখনও সিদ্ধ হয়নি, তার মানে এটাকে আরও একটু ভাজতে হবে। তো হালকা আছে, এটাকে আমি ভেজে নেব আরেকবার। এই যে এবার দেখুন এই কুমড়ো থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন বুঝে নিতে লাগবে যে আমাদের কুমড়ো রেডি। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে এখনই। তো আমার কুমড়ো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনাদের যদি আমার মায়ের হাতের এই কুমড়ো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আপনাদেরকে যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে বলবেন নেক্সটে কি বানাবো। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন।